নমস্কার, আপনারা দেখছেন জেলা সদরে, আমি রয়েছি পায়েল আপনাদের সঙ্গে। এই মুহূর্তে নজর রাখবো কাথির দিকে, কারণ সেখানে মিছিল করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মোথাবাড়িতে অশান্তির প্রতিবাদে মিছিল। বললে কেন মমতা জবাব দাও, যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও চাকরি চোরের সরকার আর নেই দরকার। চোর মমতাকে গ্রেফতার করতে হবে, চোর মমতাকে গ্রেফতার করতে হবে, চাকরি বেচা সরকার আর নেই দরকার। চোরেদের সরকার আর নেই দরকার, হিন্দু বিরোধী সরকার আর নেই দরকার। ওকে 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 মোথাবাড়ির অত্যাচার মানছি না, মোথাবাড়ির অত্যাচার। ওই সাইডে ওই সাইডে আমরা চলে যাব আমাদের প্রতিনিধি ভাস্করের কাছে। ভাস্কর, এই মুহূর্তের ছবিটা তোমার কাছ থেকে জানতে চাইবো। ভাস্কর, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, একদমই পায়েল, দেখো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে এই মুহূর্তে মোথাবাড়ি সহ গোটা রাজ্যে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে তার প্রতিবাদে মিছিল করছেন। শোনাবো, স্লোগান দিচ্ছেন, শোনাবো। দেবদেবী ভাঙা সরকার, চোরেদের সরকার, 19,000 যোগ্য ছেলের চাকরি গেল কেন মমতা জবাব দাও। শুভেন্দু বাবু, ৮০তম বার আদালতে অনুমতি নিয়ে আপনি মিছিল করছেন। আজকে কলকাতা হাইকোর্ট বলছে মোথাবাড়ি আপনি যেতে পারবেন। কলকাতা হাইকোর্ট বলছে মোথাবাড়ি আপনি যেতে পারবেন। প্রতিদিন থাপ্পড় খাচ্ছে। জুডিশিয়ারি আছে বলে পশ্চিমবঙ্গের গণতন্ত্র বেঁচে আছে। রামনবমীর মিছিলের অনুমতি পেতে গেলে সেটা বাঁকুড়া হোক বা অন্যত্র আদালতের দ্বারস্থ হতে হবে। পুলিশ আটকাক, মমতার পুলিশকে হিন্দু বিরোধী পুলিশ, এটা প্রমাণ করতে হবে। যেখানে বাধা দিবেন সেখানে রাস্তায় বসে পড়তে হবে। এই পালন করবে হিন্দুরা শান্তিপূর্ণ ভাবে, তার আবার অনুমতির কি আছে? মোথাবাড়ির মতো ঘটনা আর কতদিন রাজ্যে হবে? যতদিন মমতা থাকবে। বলছেন নবান্ন থেকে একজনের চাকরি গেলে আজকে 19,000 যোগ্যের চাকরি বেঁচে। যিনি হিজাব পরে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন, তিনি যতদিন থাকবেন এই জিনিস হবে। অনেকে বলছে আজকে নবান্ন থেকে একজনের চাকরি গেলে 19,000 যোগ্যের চাকরি বেঁচে। নবান্ন থেকে একজনের চাকরি গেলে 19,000 যোগ্যের চাকরি বেঁচে যেত। মমতা ব্যানার্জির দায়ী। আপনি দীর্ঘদিন ধরে বলছেন গোটা ক্যাবিনেট ইয়েস, উনার নেতৃত্বে হয়েছে। আমি আপনাদের ডকুমেন্ট দিই। মমতা ব্যানার্জি জেল চাই। 8ই এপ্রিলের দিকে তাকিয়ে আছে সবাই। উনি সিজিআই কে অ্যাটাক করেছেন। আগের সিজিআই ভালো, এই সিজিআই খারাপ। এভাবে বলা যায়? এভাবে বলা যায়? সুপ্রিম কোর্টের ইমপিচমেন্ট করা উচিত, কন্টেম্প্ট করা উচিত। এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিবাদ মিছিল করছেন, সেই মিছিলের সঙ্গে বক্তব্য শোনাবো। সময়ের ডাক, মমতা ডাক। ওটা ক্যাবিনেট জানতো, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়রা বলেন এই রাজ্যে এবং অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্ট থেকে আরো একবার অনুমতি নিয়ে মোথাবাড়ি সহ গোটা রাজ্যে যেখানে যেখানে হিন্দুরা আক্রান্ত হচ্ছে তার প্রতিবাদে আরো একবার পথে নেমেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।